যারা কে কি পাল্টাবে জানি না, আমার নবী আমার মুস্তাফাকে নিয়ে কেউ যেন কোন রকম কটু কথা না বলে, এই মঞ্চ থেকে হুঁশিয়ারি দিতে চাই। কে কোথায় গ্রেফতার করছে, কাকে কার জন্য গ্রেফতার করছে, তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, আয় 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 আয়, এই বীরভূমের নলহাটিতে আয়, মুস্তাফার প্রেমিকদেরকে দেখ, আমার রাসূলের প্রেমিকদেরকে দেখ, গ্রেফতার করবি না জান নিবি না মুখের ভিতর। আল্লাহর কসম, এই পৃথিবীর মাটিতে, এই দেশের মাটিতে, এই জেলার মাটিতে, এই বীরভূমের মাটিতে আমার মুস্তাফা, আমার রাসূল কে নিয়ে কেউ যদি কোন রকম কটু কথা বলে, তার আগে এই মঞ্চের সামনে বসে থাকা বীরভূমের পাক যারা উপস্থিত আছে, তাদের কথা যেন একবার স্মরণ রাখে। ঠিক, আমরা ধর্মীয় বিদ্বেষ চাই না, আমরা কোন রাজনীতির রং দেখতে চাই না। তৃণমূল করা মুসলমান, সিপিএম করা মুসলমান, কংগ্রেস করা মুসলমান, পয়সার লোভে বিজেপি করা মুসলমান, তাদের সবাইকে বলছে, যারা এগুলো নিয়ে কুটকাচালি করে, তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, দেখ, রাজনীতির রং বাদ দিয়ে আমার মুস্তাফা, আমার রাসূলের জন্য সবাই এক ছাতার তলে দাঁড়িয়ে গেছে ইনশাআল্লাহ। কোন কাহিনী শুনবো না, কোন রকম গল্প শুনবো না। আমার মুস্তাফা, আমার জাত, আমার কওম, আমার রাসূলের সম্পর্কে কেউ যদি কোন রকম কথা বলে, একদিকে সংবিধানের আইন থাকবে আর একদিকে এই বুকের রক্ত, তাজা রক্ত থাকবে। চাই না বিভেদ, চাই না বিভেদ। এই বীরভূমের মাটি, মা নলেটেশ্বরী মন্দির, একদিকে মাজার, এই মাজার, এই মন্দির, এইদিকে আছে অগ্নিগর্ভা মা কালীর মন্দির। এই দেশ, এই রাজ্য, এই বীরভূম আমার বাপ দাদুদের ছেড়ে যাওয়া সম্প্রীতির জায়গা। কেউ রাজনীতি করবেন করেন, রাজনৈতিক নেতারা সকালে এক কথা বলে, বিকালে আর এক কথা বলে, রাজনৈতিক